আমরা কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বলেছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। যদি আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবে। এখানে আমরা মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়েছি কাকে স্মরণ করে? কাকে? আল্লাহকে স্মরণ করে। এবার রব্বুল আলামিন আমাদেরকেও স্মরণ করতেছে। আল্লাহর স্মরণের বাহিরে থাকা যাবে না। মানুষরা তো আমরা আল্লাহকে স্মরণ করি অনেক আমল করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, অনেক রকমের ধর্মীয় কাজগুলো করে আল্লাহকে স্মরণ করি, চিন্তা করি। এবার রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি এটা জানো না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যেমন আল্লাহকে সিজদা করে, আল্লাহ তাআলাকে সিজদা করে পশু পাখি গাছপালা গুলো। সুবহানাল্লাহ। পশু পাখি গাছপালা এগুলো কাকে সিজদা করে? আল্লাহকে সিজদা করে। কিভাবে? লক্ষ্য করুন। আমরা অনেকেই শুনেছি ছোটবেলায় আমাবস্যার রাতে গাছগুলো সিজদা দেয়, শুনেন না অনেকে? অনেকে আবার বলি আল্লাহ তাআলার সৃষ্টি গুণগুলো আছে, এগুলো আল্লাহকে সিজদা করে। ভাইয়েরা আমার, আল্লাহকে সিজদা করে। সিজদার একটা নিয়ম আল্লাহ দিয়েছেন, মানুষ সিজদা করবে মাথা ঠেকায়া মাটিতে। অর্থাৎ হুজুর বলেন, নবীজি বলেছেন, কোন মানুষ যখন সিজদায় পড়ে যায় তার হাল এমন হবে সে যেন আল্লাহর কুদরতি পায়ের উপরে মাথা রেখে সিজদা করতেছে। এ তো গেল মানুষের সিজদা। এবার পশু পাখি গুলো কেমনে সিজদা করে, গাছপালা গুলো কেমনে সিজদা করে? আমার আল্লাহ বললেন, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ তাআলার সিজদা করে গাছ এবং যত গাছ আছে। নাজমুন শাজারুন, শাজারুন আরবি শব্দ, বাংলা হলো দণ্ডায়মানরত গাছ, অর্থাৎ শক্তিশালী গাছ। যেমন গাছের মধ্যে আছে শক্তিশালী গাছের মধ্যে কাঁঠালের গাছ, আমের গাছ, সুপারির গাছ, তালের গাছ, নারিকেল গাছ, এগুলো তো শক্তিশালী গাছ। কি বলে? আর নাজমুন হলো লতাযুক্ত গাছ, যেমন লাউ গাছ, সিম গাছ, ঝিঙ্গার গাছ, এরকম লতাযুক্ত গাছগুলোকে বলা হয় আরবিতে নাজম। শাজারুন মানে দণ্ডায়মানরত শক্তিশালী গাছগুলো। আমার আল্লাহ বললেন, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, গাছপালা গুলো আমি আল্লাহরে সিজদা করে। এবার কেমনে তারা সিজদা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদের সিজদা গুলো হলো তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ পড়া মানে তাদের সিজদা করা। সুবহানাল্লাহ। তাহলে এক একজনের এক এক রকম আমল আছে। রব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বলে রব্বুল আলামিন, কিভাবে আমরা আপনারে স্মরণ করব? ওগো আল্লাহ, স্মরণ করব কিভাবে? আল্লাহরে স্মরণ করার নিয়ম অনেক আছে। নবীজি বললেন, সবচেয়ে প্রথম যে নিয়মটি আল্লাহকে স্মরণ করা, সেই নিয়ম হলো নামাজ। কি নিয়ম? নামাজ। হুজুর বললেন, ইন্না বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়লো না সে ব্যক্তি যেন দিন থেকে দূরে সরে গেল, সে যেন মুসলমান থেকে দূরে সরে গেল, সে যেন মুশরিক এবং কাফির হয়ে চলে গেল। তাহলে আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ পড়তে হবে প্রথম স্মরণ। এরপরে স্মরণ হলো, আল্লাহ বলছে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আমরা যে আল্লাহকে স্মরণ করব, জিকির করি, জিকিরের আরেক নাম হলো স্মরণ। জিকিরের নাম স্মরণ। কোন মানুষ যখন তার জীবন চলার ক্ষেত্রে মানুষকে কর্ম করতে হয়, লোকটা যখন কর্মে গেল, যদি লোকটা ব্যবসায়ী হয়, তাহলে ওই ব্যবসার দাড়ি পাল্লাতে তাকে ওজনে কম দেওয়া যাবে, ওখানে আল্লাহরে স্মরণ করতে হবে। রব্বুল আলামিন বললেন,
ওয়াইলুল লিল মুতাফফিফিন, তারাই ধ্বংস হবে। আল্লাযীনা ইযা ইফতালু আলান নাস ইস্তাকুন, যারা ওজনে কম দেবে মানুষকে ঠকাবে। তাহলে যারা খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, আল্লাহ বললেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। এবার আসুন যারা কৃষি কাজ করে, কৃষক, অনেকে কামলা লাগে দিয়ে বাড়িতে চলে যায় গৃহস্থরা, কিন্তু কামলা চিন্তা করে হাজিরার কাম, আমি আধা ঘন্টা বসে দম নেই, এভাবে আধা ঘন্টার জায়গাতে 1 ঘন্টা। মালিক আসি দেখে কথা ছিল এই পুরা ভূমিটা গেড়ে দিবে, জমিটা গেড়ে দিবে, আসি দেখে এখনো ফাঁকা আছে। ওই যে আপনি মালিককে ফাঁকি দিলেন। এখানে আল্লাহ বললেন ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। যদি আল্লাহর ভয় থাকে তাহলে ফাঁকি দেওয়ার সুযোগ। এবার আসুন কৃষককে বাদ দেন, চাকরিজীবীতে আসুন। যারা চাকরি করো, বড় বড় পদে আছে, এই লোকগুলো বসে যদি ঘুষ খায়, আমার আল্লাহ বললেন ফাযকুরুনি, তোমরা আমার স্মরণ করো। নবীজি বললেন তোমাকে যে বেতন দেওয়া হয় চাকরির জন্য, এই বেতনের অতিরিক্ত ইনকাম করার ধান্দা করিয়ে যেটা ইনকাম করো সেটার নাম হলো ঘুষ। সেটার নাম কি? এবার বলেন তো, ঘুষ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? চুরি করা হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? জেনা করা হালাল না হারাম? ডাকাতি করা হালাল না হারাম? মানুষকে ঠকা হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? এক কথায় যত অন্যায়ের সাইট আছে সবগুলো হারাম। সবগুলো, প্রত্যেকটা হারাম কাজ করতে গিয়ে বান্দা যখন ফাযকুরুনি, আল্লাহকে স্মরণ করবে, রব্বুল আলামিন বললেন আযকুরুকুম, আমিও তোমাদের স্মরণ করব। তাহলে বান্দা স্মরণ করবে প্রত্যেকটা পদে পদে কাকে? এবার আল্লাহ স্মরণ করবে কাকে? বান্দাকে। বান্দা যদি আল্লাহর স্মরণ করতে পারে, আমার আল্লাহ বান্দারে স্মরণ কিভাবে করে লক্ষ্য করুন ভালো করে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? ইব্রাহিম নবীর নাম শুনছে? ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর স্মরণ করেছিল। নমরুদ চিন্তা করলো, আমি যে মুশরিকি কায়দায় চলি, আমি যে মূর্তিগুলো বানাই, এগুলো বাজারে বিক্রি করে আয় করি, সুতরাং এই আয়ের জন্য নমরুদ তথাকথিত সময়, তৎকালীন সময় দেশের বাদশা ছিল, আর ইব্রাহিম নবীর বাপের নাম ছিল আজর ইনাম, মূর্তি পূজক ছিল। বাপে এবার মূর্তি বানিয়ে ছেড়ে দিল, বাবা ও আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলো বাজারে বিক্রি করে আনো। কিন্তু বলেছিলাম ফাযকুরুনি, আল্লাহরে স্মরণ করতে হবে। সমস্ত অন্যায় কাজগুলো যখন আসবে তখনই স্মরণ করে সেগুলো ছেড়ে দিতে হবে। ইব্রাহিম নবী চিন্তা করলো, এখন কি হবে? আমার আল্লাহ তো বলছে ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আমার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে শরীক করিও না। আর আমার বাবা তো শরীক করে, এটা কেমন করে মারি আমি? সুতরাং ইব্রাহিম নবী প্রত্যেকটা মূর্তির গলায় দড়ি নিয়ে বাজারে মাটিতে টেনে নিয়ে যাচ্ছে। ওগুলো তো মাটির তৈরি করা পুতুল, একটা আর একটার সঙ্গে লাগে আর ভেঙে যায়। এভাবে যখন ভেঙে গেল, বাজারে গেল, লোকেরা বলল ইব্রাহিম, তুমি এগুলো আজরের ছেলে, তুমি যে বিক্রি করতে আসছো, এগুলো বিক্রি করতে আসছো, ভালো কথা, ভাঙা কেন বলো? বলে আমি আনতে গিয়ে এগুলো ভেঙে গিয়েছে। যেগুলো নিজেকে রক্ষা করতে পারে না সেগুলো আপনাদেরকে কেমনে রক্ষা করবে? কাজে এগুলো আপনাদের রক্ষা করতে পারবে না। এবার বলুন তো, এই কথা বললে কি আরো কেউ মূর্তি নিবে? লোকেরা নিল না। পর্যায়ক্রমে এই কথা ভাইরাল হয়ে গেল, নমরুদের গোষ্ঠীরা জেনে ফেললো। তখন তারা ইব্রাহিমের বিরুদ্ধে চারণ করলো। ইব্রাহিম ফাযকুরুনি কাকে স্মরণ করে? ইব্রাহিম নবী আল্লাহরে স্মরণ করে, কিন্তু এদিকে পুরো দেশ, পুরো জনগণ এক হয়ে গেল, ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল। এবার ইব্রাহিম নবীকে নিয়ে গেল। নমরুদ বললেন ইব্রাহিমকে শাস্তি দিতে হবে। বিশাল বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করলো, আগুনের গর্ত করলো। কিতাবে আসছে আগুনের গর্ত এত বিশাল যে নমরুদ বলেছিল এই আগুনের কুণ্ডের কাছে যে ইব্রাহিমকে ফেলাইতে যাবে, প্রায় 1 কিলোমিটার দূর থেকে এরকম আগুনের তাপ, কত ভয়াবহ অবস্থা।
1 কিলো দূর থেকে আগুনের কাছে যাইতে পারে না। তখন একটা চরকি তৈরি করলো, করে ইব্রাহিম নবীকে ওখানে ফেলাই দিবে। এমন অবস্থায় ইব্রাহিম কাকে স্মরণ করে? আমার আল্লাহ বললেন ফাযকুরুনি, তোমরা আমারে স্মরণ করো। ইব্রাহিম নবী তাই স্মরণ করলেন। রব্বুল আলামিন বললেন আযকুরুকুম, আমিও তোমারে স্মরণ করব। আল্লাহ স্মরণে রাখছে। এবার ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলায় দেবে, এমন তো অবস্থায় ফেরেশতাগণ এসে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী, আপনি যদি আদেশ করেন আমরা নমরুদের গোষ্ঠীকে ধ্বংস করে দেব। ইব্রাহিম নবী বলল, এটা সম্ভব না, কারণ আমি তোমাদের কাছে সাহায্য চাই না। ফাযকুরুনি, আমি স্মরণ করি আমার আল্লাহরে। আযকুরুকুম, আমার আল্লাহ আমারে স্মরণ করে, তিনি আমারে দেখছেন। এবার যখন আগুনে ফেলায় দেওয়া হলো, কত ভয়াবহ জায়গা। আমার আল্লাহ বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হে আগুন, আমার নবী পয়গম্বর ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবী বললেন, আমি ইব্রাহিম যতদিন ওই আগুনের ভিতরে ছিলাম, আমার জীবনে সবচেয়ে শান্তি ওই দিনগুলোতে পেয়েছি, যেটা আমার জীবদ্দশায় কখনো এরকম শান্তি পাই না। তাহলে আপনি যেটা দেখেন বিপদ, আমার আল্লাহ চাইলে আপনার জন্য সেটা করে দেয় সুপথ, ঠিক কিনা? তাহলে স্মরণ করবেন কাকে? আল্লাহ বললেন ফাযকুরুনি, আমারে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এভাবে আল্লাহকে প্রত্যেকটা জায়গায় পদে পদে স্মরণ করলে, বিপদে স্মরণ করলে পথ দেখা দিবেন কে? ওয়াশকুরুলি, আল্লাহ বললেন তোমরা আমার শুকরিয়া আদায় করো। কি করবে বাবাজিরা? এই কথা আল্লাহ বলেছেন, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করে। এবার আল্লাহ শুকরিয়া কেমনে আদায় করবেন? কুরআনুল কারীমে সূরা বাকারা, এই সূরাটি হলো এই সূরা বাকারার প্রথম পারায় 4 নম্বর পৃষ্ঠা 28 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এটি সূরা বাকারা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 28 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমারে ভুলে যাও, আমার সাথে কুফরি করো, আমারে অস্বীকার করো, আমার সাথে গাদ্দারি করো। অথচ তোমরা সবাই ছিলে মৃত। আমরা সবাই কি ছিলাম? মৃত্যু। রব্বুল আলামিন বললেন মৃত্যু যে তোমরা ছিলা, তোমরা কি ভেবে দেখো না আমি তোমাদেরকে জীবন দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম, আমি তোমাদের জীবন দিলাম। আমাদের জীবন দিলেন কে? রব্বুল আলামিন। জীবনের প্রসেসিং করে কিভাবে জীবন দিলেন? কান লাগান ভাইয়েরা, আবার এখানে শিক্ষার বিষয় আছে। আল্লাহ জীবন দিলেন কিভাবে লক্ষ্য করুন। জীবনটি দিলেন সর্বপ্রথম নবী আদমকে আল্লাহ বানাইলেন, এরপরে মা হাওয়াকে বানাইলেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসায় প্রথম আয়াতে বললেন, 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াতে বললেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। বললেন আমি আদম হাওয়াকে সৃষ্টি করেছি এবং তাদের উভয়ের থেকে আমি আদম হাওয়া সৃষ্টি, তারপরে তার সহধর্মিণী সৃষ্টি করেছি। তাদের উভয় থেকে আমি অসংখ্য অগণিত নারী এবং পুরুষ সৃষ্টি করেছি। তাহলে আদমকে মাটি দিয়ে বানাইল, তার থেকে তার স্ত্রী বাম পাজর থেকে সৃষ্টি হইল। তাদের উভয় থেকে অবাস্থা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, অগণিত নারী এবং পুরুষ আল্লাহ সৃষ্টি করলেন। এই যে এখানে যারা আমরা আছি, আমরা পুরুষ না নারী? বাবাজিকে কথা বলছেন, আমরা পুরুষ না নারী? তা পুরুষের শক্তি বেশি না কম? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা মনে হয় চিন্তাতে আছেন পুরুষ না নারী। সারাটা জীবন সংসার করলেন, কারো বয়স হলো 30, কারো হলো 40, কারো হলো 60। এখন আওয়াজ শুনে মনে হয় আপনারা নারী না পুরুষ? সন্দেহে বলুন তো, আমরা সবাই এখানে পুরুষ না মহিলা? এবার শক্তিটা শুনলে মনে হয় পুরুষ।
সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন আমাদের কেমনে আল্লাহ সৃষ্টি করলেন। আমাদের সৃষ্টির পূর্বে রব্বুল আলামিন আমাদেরকে যখন পৃথিবীতে পাঠাবেন, একটি কথা মনোযোগ দিয়ে শুনুন। অনেকেই বলেন আপনার আমার জীবন সম্পর্কে বলে, অনেকে আমরা বলে এই দুনিয়ায় যে আসলাম, দুনিয়ার মধ্যে আসি, মরে গেলে তো কিছু হবে না, বলে কি বলে না? সুখ তো কোথাও পাই না, এরকম অনেকেই চিন্তা করে কি করে না? লক্ষ্য করুন ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইলেন, যখন আমি তোমাদেরকে পাঠাইবার ইচ্ছা করলাম, প্রত্যেকটা মানুষ, হুজুর বলছেন, নবীজি বলছেন, প্রত্যেকটা মানুষ তার রুহের 4 মাসের ছোট। কয় মাসের ছোট? প্রত্যেকটা মানুষ তার রুহের 4 মাসের ছোট, অর্থাৎ রুহুটা 4 মাসের ছোট, বডিটা 4 মাসের বড়। বডিটা কয় মাসের বড়? আর রুহুটা হলো 4 মাসের ছোট। সরি, রুহুটা হলো 4 মাসের ছোট আর বডিটা 4 মাসের বড়। এই বডিকে আরবিতে বলা হয় বাসার, চামড়া, দেহ ইত্যাদি বলা হয়। এই দেহটা রুহুর 4 মাসের ছোট। কয় মাসে? এবার কেমনে রুহু পূর্বে প্রবেশ করলো দেহের মধ্যে? রুহু প্রবেশ করলো এইভাবে, যখন আল্লাহ বললেন নুতফা, তোমাদেরকে আমি বীর্য থেকে সৃষ্টি করেছি। বীর্য, নুতফা আরবি শব্দ, বাংলা হলো বীর্য। লক্ষ্য করুন, স্বামী এবং স্ত্রীর উভয় মিলনের মাধ্যমে যে সন্তান তৈরি হয়, আল্লাহ বলছেন যখন স্বামী এবং স্ত্রীরা উভয় মিলনের মাধ্যমে করার পরে যখন সেখানে কাজ হয়, প্রথম 40 দিন ওই শুক্রাণুটা ঘুরে ঘুরে রক্তে পরিণত হয়ে যায়। এরপরের 40 দিন গোস্ত হয়, তারপরে 40 দিনে বডি আকৃতি হয়। এভাবে 4 মাস ধরে ওখানে প্রসেসিং হয়। হওয়ার পরে বডি যখন তৈরি হবে, এমন তো অবস্থায় ফেরেশতাগণ বলে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এখন এই বডিটা নারী হবে নাকি পুরুষ হবে? আল্লাহ জানিয়ে দেন, ও আমার ফেরেশতারা, এটা তুমি নারী আকৃতির তৈরি করো, তখন নারী হয়। যখন আল্লাহ বলেন পুরুষ আকৃতির তৈরি করো, তখন পুরুষ হয়ে যায়। কাজে নারী পুরুষ সৃষ্টির মালিক কে? অনেক ভাইয়েরা আছে, বাবাজিরা আছে, চিন্তা করে কন্যা সন্তান হলে মনটা একটু বেজার হয়, পুরুষ হলে একটু খুশি হয়, আনন্দিত হয়। যে মানুষ পুরুষ সন্তানে খুশি হয়, কন্যা সন্তানে নারাজ হয়, সে মানুষ আল্লাহর হুকুম পালন করলো না। ঠিক কিনা? এবার যখন আল্লাহ তো বলছেন অশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমরা সেই শুকরিয়ার আলোচনা করছি। এবার যখন ওই জায়গার মধ্যে আল্লাহ যখন রুহু ঢুকায়া দিল, তাহলে বডির বয়স হলো 4 মাস। এই 4 মাস পরে রুহু আসি প্রবেশ করে, আর এই রুহুগুলো 4 মাসের বডির থেকে ছোট। এবার যখন এরা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তাদেরকে পাঠিয়ে দেয়, ভূমিষ্ঠ হয়ে যায়। একজন মা যখন সন্তানকে পেটে ধারণ করে, ওই মা দুখুনি এত কষ্ট করে, সন্তান যখন পেটে আসে নড়াচড়া করে, মায়ের খেয়ে শান্তি নাই, বসে শান্তি নাই, শুয়ে শান্তি নাই, এত কষ্ট করে তারা। সেই মায়ের কথা যারা ভুলে যায়, এরা কেমনে করে মুসলমান হয়? এরা সঠিক মুসলমান হতে পারে না, ঠিক কিনা? সুতরাং মা তো কষ্ট করলো, কষ্ট করার পরে পৃথিবীর জমিনে মা যখন ভূমিষ্ঠ করলেন, প্রসব করলেন সন্তান, সন্তানটি প্রসব হওয়ার পরে রব্বুল আলামিন আদেশ করে দিলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। কুরআনুল কারীমে সূরা বাকারা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 233 নম্বর আয়াতে বললেন, যখন একজন মা যখন সন্তান প্রসব করে, তখন বাবার দায়িত্ব হইল ওই মায়ের ভরণ পোষণ দেওয়া, আর মায়ের দায়িত্ব হইল সন্তানের 2 বছর দুধ পান করা। কয় বছর? তাহলে মায়ের দায়িত্ব হলো সন্তান দুধ পান করাবে, আর এই সন্তানের বাবার দায়িত্ব হলো মায়ের খোঁজ খবর নিবে, মায়ের ভরণ পোষণ দিবে ঠিকভাবে, মায়ের খাবার বৃদ্ধি করে দিবে তার সাধ্য অনুযায়ী। কিন্তু এখন দেখা যায়
অনেক পিতা আছে সন্তান হওয়ার পরে তার স্ত্রী সঠিকভাবে খোঁজ নেয় না, আছে না এরকম? আবার বাচ্চারা যখন পুষ্টিহীন হয় বলে এটা কেমনে পুষ্টিহীন হইলে, এটা কিভাবে হয়? সুতরাং দায়িত্ব তো দেওয়া হয়েছে পিতাকে, পিতা ওই সন্তানের খোঁজ নিবে। সুতরাং ওই পিতা যদি সন্তানের খোঁজ নিতে চায় তাহলে সর্বপ্রথম খোঁজ নিতে হবে তার মায়ের ভরণ পোষণ দিতে হবে। এরপরে মা সন্তানকে 2 বছর দুধ পান করাবে। এটি হলো কোরআনের আদেশ। কার আদেশ? কোরআনের আদেশ। সম্মানিত ভাইরা, এই আদেশ যদি কেউ না মানে আর পরবর্তী টাইমে এসে যদি দেখে বাচ্চাটা পুষ্টিহীনতায় ভোগে, বাচ্চার শরীরে শক্তি নাই, দেখতে আধা পাগলার মতো দেখা যায়, বলুন তো এর দায় কে নিবে? বাচ্চার মা নাকি বাবা? কে নিবে? কাজের ভাইয়েরা আমার লক্ষ্য করুন, যখন আপনার স্ত্রীর পেটে সন্তান আসবে তখন আপনাকে তখন থেকে খোঁজ বেশি করে নিতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে করে আপনার সন্তানের কোনো কষ্ট না হয়, স্ত্রীর কোনো কষ্ট না হয়। আমার আল্লাহ বললেন, ফাযকুরুনি, তোমরা আমাদের স্মরণ করা, যুকুরুকুম, আমিও তোমাদের স্মরণ করব। কষ্ট করলে তোমরা আমার শুকরিয়া আদায়। তাহলে স্ত্রী একজন নিয়ামত, শুকরিয়া আদায় করতে হবে। সন্তান একটা নিয়ামত। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। মা বাবা নিয়ামত, ঠিক কিনা বলে? এত কিছু পাওয়ার পরেও শুকরিয়া আদায় করতে হবে। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে, তার হুকুম পালন করতে গিয়ে পৃথিবীতে অনেক নজির আসে। অসংখ্য মানুষ কষ্ট করে জীবন দিয়েছে, ঠিক কিনা বলে? যদি আপনি লক্ষ্য করেন, বরফের আব্দুল কাদের নাম শুনেছেন? বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তার জীবনীতে এসেছে এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি এত বড় পীর হইলেন, তার বাপের নাম কি জানেন? তার বাবার নাম কি? মাশাআল্লাহ, একজন বাবাদের মনে আছে, আবু সালেহ মুসা গঙ্গি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা, তিনি একদিন হেঁটে যাচ্ছে, যাইতে 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 নদীর কিনারায় হেঁটে যাচ্ছেন। এখানে কিন্তু একটা শিক্ষা আছে। হেঁটে যাচ্ছে, যাইতে 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 একটা ফল পানি দিয়ে ভেসে আসছে। আর এই ফলটা যখন তিনি তুলল, ক্ষুধার যন্ত্রণায় খিদা লেগেছে, বেচারা চিন্তা করলো কিছু খাইতে হবে, আশেপাশে খাবার কিছু নাই। তখন ওই ফলটা পানি থেকে, নদীর ক্যালেন থেকে উঠায় তিনি খেয়ে ফেলছে। এবার ক্ষুধার নিবারণ হইল, চিন্তা করলো ক্ষুধা নিবারণ হইল, আমি না হয় ক্ষুধা থেকে বাঁচলাম, কিন্তু আমার আল্লাহর হাত থেকে তো আমারে বাঁচতে হবে, কারণ এই ফলটা তো আমি যার খেয়েছি তাকে তো বলিনি। সুতরাং না বলে খাওয়াটাই হলো চুরি করা, না বলে নেওয়াটা চুরি করার শামিল। এবার তিনি নদীর স্রোত যেদিকে আসতেছিল তার উল্টো দিক, অর্থাৎ যেদিক থেকে স্রোত আসতেছে ওই সোজায় তিনি পিছন দিকে ছুটছে, যাইতে যাইতে উজান দিকে ছুটছে। উজানের দিকে যাইতে 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 বহুদূর পার হয়ে দেখলো ঠিক যে ফলটি তিনি তুলে খেয়েছেন এই ফলের গাছ ওখানে আছে। বেচারা চিন্তা করলো, এই গাছের ফল তো আমি খাইলাম, এবার এই ফলের মালিক কোথায়, গাছের মালিক কোথায় খুঁজতে হবে। গাছের মালিককে খুঁজে বার করলো। বার করার পরে বললো, বাবাজি আমি একটা ভুল করেছি, আমারে ক্ষমা করে। বলে, বাবা কি ভুল করেছো? বলে, আমি একটা ফল খেয়েছি, আপনার গাছের ফল, গাছ থেকে ছিঁড়ে পড়ে নদীতে ভেসে গিয়েছে। আমি খাওয়ার পরে, তুলে খাওয়ার পরে মনে হইল আমি তো এই গাছের মালিককে বলি নাই, কাজে আমার বলার জন্য ইচ্ছা হইল, আমি আপনাকে না বলে খাইলাম, আপনি মেহেরবানি করে আমারে মাফ করে দেন। গাছের মালিক বলল, বাবাজি মাফ তো এত সহজে হবে না। বলে, কেমনে মাফ হবে? বলে, 12টা বছর আমার গোলামি করতে হবে। চিন্তা করছেন, একটা ফল পানি দিয়ে ভেসে যাচ্ছে, সেই ফল তুলে খাইল, আবার মালিকের কাছে খোঁজে আসলো, সেই মালিক চান্স পাইল, চান্স মতো শর্ত বসায় দিল, 12 বছর আমার গোলামি করবে। কত বছর? আর এখন তো চোরেরা রেডি হয়ে থাকে, রাত কখন গভীর হয় দৌড়ে যায় চুরি করবে, ঠিক কিনা?
এ ছেলেরা কেমনে মুসলমান হয়? ওলিদের জীবনী থেকে লক্ষ্য করুন। কাজে ভাইরা আমার, ফল খাওয়ার পরে মাপ চাইল, 12 বছর শর্ত দিল। তিনি 12টা বছর গোলামি করলেন। একদিন আগে বললেন, বাবাজি আমার তো 12 বছর কালকে পূরণ হবে, আমারে যাইতে দেন, আমি কাল যাব। বললো না, এখন আর যাইতে দেবো না, আরো 2 বছর গোলামি করবে। বলে আমার দোষ কি, কেন আরো 2 বছর বাড়িয়ে দিলেন? বলে ওই যে 12 বছর একদিন আগে বলছো, এইটাই তোমার দোষ। কথার উপরে কথা বলেছো, এইটাই তোমার দোষ। কাজে মুরব্বীদের সামনে কথার উপরে বেয়াদবি করা যাবে না, এইটাই হলো ছেলেদের দোষ। ঠিক কিনা বল? মুরব্বী বাবাজিদের সামনে কোনো কথা বলা, রাগ হওয়া, গালিগালিজ করা যাবে না। মা বাবার উপরেও করা যাবে না। মা বাবা তো সবচেয়ে বড় মুরব্বী, কি বলেন ঠিক কিনা? এবার যখন চান্স পাইল, আরো 2 বছর বাড়িয়ে দিল। এবার এই 2 বছর পরে তিনি আর কিছু বলে না, না জানে আর একটা বেয়াদবি হয় কিনা। সারাদিন চলে গেল। পরের দিন বলল, বাবাজি আমারে যাইতে দেন। বলে না বাবা, শর্ত পূরণ হইল না, কারণ আমার একটা শর্ত মানে নিলে আমি তোমারে মাফ করে দেব। তার মানে তিনি মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর ভালো ছেলে, ভদ্র ছেলে, চরিত্রবান ছেলে জীবনে আর পাবো কিনা সন্দেহ আছে। কাজে একে যেহেতু পেয়েছি, ছেড়ে দেব না। মালিকের চিন্তেই, কিন্তু মুখে বলেন, মুখে বললেন, আমি যে শর্ত দেব এটা যদি পালন করো, আমি তোমারে মাফ করে দেব। বললো কি শর্ত বাবাজি বলেন, আমি তবুও মাফ চাই। বলে শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, মেয়েটা অন্ধ, চোখে দেখে। মেয়েটা অন্ধ বলছে, আমার একটা মেয়ে আছে অন্ধ, দেখে না, এবং মেয়েটা হলো ঠসা, কানে শোনে না। মেয়েটা হলো ল্যাংড়া, মেয়েটা কিন্তু হাঁটে না। আমার এই মেয়েটার 3টা দোষ, এই মেয়ে বিয়ে করলে আমি তোমারে মাপ দেব। কটা দোষ? প্রথম দোষ হলো মেয়েটা আমার অন্ধ, চোখে দেখে না। দ্বিতীয় কথা হলো মেয়েটা আমার ঠসা, কানে শোনে না। তৃতীয় হলো মেয়েটা আমার ল্যাংড়া, হাঁটে না। এবার বলুন তো যুবক ভাইরা, যদি আপনাদেরকে বলা হয় যে মেয়েকে বিবাহ করবেন, তার এই 3টা দোষ আছে, তাহলে কি আপনারা বিয়ে করতে চাবেন? কেউ চাবে? যারা বিয়ে করবে তাদের কথা বাদে দিলাম, এখানে যারা অভিভাবক আছেন, যদি বাবা যেটা বলা হয় আপনার ছেলেকে এরকম 3টা খুঁত এইরকম মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে, আপনারা কি রাজি হবে? রাজি হবেন? হবেন না, এটাই স্বাভাবিক। কারণ অন্ধর সঙ্গে ছেলের বিয়ে দিয়ে যন্ত্রণা কেউ করতে চায় না। ঠসা তো আরো শোনে না। শ্বশুরি কইবে, মা এটি আইসো, ও ঝাড়ু ধরি বেড়াইবে, শ্বশুরি কি কয়, বিপদ পাইবে না কমবে বলেন। ল্যাংড়া হলে তো আরো মুশকিল। স্বামী কবে ভাতের প্লেটটা এদিকে দাও, আর স্ত্রী তো ওখান থেকে উঠতেই পারবে না। কাজে আপনার আমার স্ত্রীগুলো ভালো আছে, তার থেকে এই জন্য শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। এই নিয়ামত পেয়েছেন, তারপরেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এটা করা যাবে? লক্ষ্য করুন, এবার যখন ওই আল্লাহর বান্দা বললেন, আমার মেয়ের 3টা খুব 3টা দোষ, এই 3টা যদি তুমি মেনে নিয়ে বিয়ে করতে পারো, তাহলে আমি তোমারে মাপ দেব। কিন্তু এই বেচারার হৃদয়ের মধ্যে কার ভয়? আল্লাহর ভয়। ফাজকুরুনি, তিনি আল্লাহরে স্মরণ করতেছেন। এবার আল্লাহ তারে স্মরণ করে, আযকুরুকুম, আল্লাহ তারে স্মরণ করে। আল্লাহ যারে স্মরণ করে তার কোনো বিপদ, তাহলে এই 3টা যে বড় বিপদ, সামনে যান, কোনো বিপদ আর নাই। এই 3টা বিপদ হলো পরীক্ষা, সামনে হলো সুপথ, শান্তির পথ। এবার যখন রাজি হয়ে গেল, বিবাহ বসলো। বিবাহর পরে মেয়েটাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখলেন ঘরের ভিতরে যে মেয়ে দেখা যায়, মেয়ে এত সুন্দরী, যে সে সুন্দরী মেয়ে আর কখনো চোখে পড়ে না। যে মেয়ে দেখা যায়, এ মেয়ে তো ঠসা না, এ মেয়ে তো ঠসা না।
মেয়েটারে যা বলে আস্তে আস্তে কথা বলে, দেখি মেয়েটা শোনে কিনা। মেয়েটা শোনে, উত্তর দেয়। এবার মেয়েটারে ডাক দিল, বিছানা থেকে পায়ে হেঁটে নামলো। চিন্তা করলো, হায় রে, আমি মনে হয় ভুল জায়গায় পৌঁছিলাম, সর্বনাশে কি করলাম, আরো একটা দোষ হইল আমার। দৌড় দিয়ে গিয়ে শ্বশুরকে বললো, বাবাজি, আপনি যে 3টা কথা বলেছেন, এই 3টা কথা তো আমার পছন্দ হয়েছে, কিন্তু ঘরে গিয়ে যারে দেখলাম সে তো এই 3-এর দোষ তার একটাও না। কাজে আপনি এটা কেমন করলেন? ওই মেয়ের বাবা বলল, বাবা শোনো, যেদিন তুমি ওই ফল খাওয়ার পরে আমার কাছে ছুটে আসছো, আমি সেই দিনে বুঝতে পারছি এটি সাধারণ কোনো মানুষ নয়, এর ভিতরে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, যার কারণে আমার গাছের ফল কত মানুষ চুরি করে খাইলো, কত মানুষ পুড়ে খাইলো, আজও পর্যন্ত কেউ এসে বলল না আমি আপনার ফল খাইছি। আর নদী দিয়ে ভেসে গিয়েছে কত দূরের পথ, সেখান থেকে তুমি ফল খাওয়ার পরে ফিরে আসছো, তখনই আমার মনে হয়েছে তুমি সাধারণ মানুষ না। ওই সময় আমি এই নিয়ত করেছি, 12 বছর তোমারে আমি পরীক্ষা করে দেখেছি, তুমি পাশ করেছো, আবার 2 বছর দিলাম, পাশ করেছো। বাবারে, একটি মাত্র আমার মেয়ে, কারণ আমি চাই আমার মেয়ের শান্তি। পৃথিবীর সমস্ত বাবাগুলো তার মেয়ের শান্তি চায়, ঠিক কিনা বলেন? কাজে যে ছেলে ডিমান্ড চায় ওই ছেলেকে মেয়ে দেওয়া যাবে? কথা ভালো করে শোনেন, যে ছেলে ডিমান্ড চায় ওকে মেয়ে দেওয়া যাবে? মেয়ে দেওয়া যাবে না, মেয়ে দিবেন না। যখন সমস্ত বাবাগুলো ওই ধরনের ছেলেকে মেয়ে দিবে না, তখন ছেলেগুলো বাধ্য হয়ে যখন যৌবনের তাড়নায় শরীর কামড়া কামড়ি করবে, মেয়ের বাবার পা ধরে গড়াগড়ি করে কবে যে আমার কার যৌতুক দেওয়া লাগবে না, ঠিক কিনা বলে? এবার যখন ওই মেয়ের বাবা বললো, বাবা ওই দিন নিয়াত করেছি, আমি নিয়াত করেছি এরকম যে আমার মেয়েকে দিয়ে আমি তোমার বিয়ে দেব। কাজে আমার মেয়েকে আমি বিয়ে দিলাম। বললো, বাবা আপনি যে বললেন আপনার মেয়ে চোখে দেখে না, বলে বাবারে আমার মেয়ে চোখে দেখে না, এটা বলেছি ঠিক, আমার মেয়ে আমার বাড়ি ছাড়া আর কারো বাড়ি কোনোদিন দেখে না। এবার বলছে, আপনি যে বললেন আপনার মেয়ে ঠসা কানে শোনে না, বলে আমার মেয়ে ঠসা, বলেছি ঠিক আছে, আমার মেয়ে কোনো বেগানা পুরুষের কণ্ঠ শোনে না। এবার আমার মেয়ে বললেন যে আপনার মেয়ে, বললে বাবা আপনি যে বললেন আপনার মেয়ে হাঁটে না, আপনার মেয়ে হাঁটে না, তাহলে আপনার মেয়ে ল্যাংড়া, বলে এই জন্য বলেছি বাবা আমার মেয়েটা আমার বাড়ি ছাড়া আর কারো বাড়ি টই টই করে ঘোরে না। কিন্তু এখনকার বাবর স্বামীর বাড়ি ছেড়ে অনেক জায়গায় একেবারে স্বামীর অনুমতি ছাড়া দৌড়ি দৌড়ি বেড়ায়, আসে না নাই? এর কথা বোঝেন? আসে না নাই? কাজে এরকম হওয়া যাবে না। আপনারা যদি আপনার মেয়েদেরকে ঠিক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো করে তুলতে পারেন, তাহলে আপনাদের মেয়েদের পেটের মধ্যে যে সন্তান আসবে ওই আব্দুল কাদের জিলানী আসবে। বাইজিদ মুস্তাবি নাম শুনেছেন? বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমার মনে পড়ে গেল। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসা যায়, মাদ্রাসা পড়েন। তিনি যখন মাদ্রাসা যায়, এই মাদ্রাসা যাইতে গিয়ে তিনি যখন মাদ্রাসা গেলেন, প্রতিদিন ছাত্ররা সময় মতো মাদ্রাসা যায়, কিন্তু বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি সময় মতো মাদ্রাসা যাইতে পারে না। কেউ মাদ্রাসায় গেল, ক্লাস যখন হয় 8টায়, বাইজিদ মুস্তাবি যা হাজির হয় 8:30টায়, কোনোদিন 9:15টায়, কোনোদিন 8:15টায়। ওস্তাদ একদিন ডাক দিয়ে বলল, বাইজিদ বাবা এদিকে আয়। বাবা তোমার এত দেরি হয় কেন বলো? বলে হুজুর আমার দেরি হয়েছে আজকে, আজ একটু আমার অসুবিধা ছিল, দেরি হয়ে গেছে। এবার তার পরের দিনও দেরি হইল। আবার ওস্তাদ বলল, বাবা বাইজিদ তোমার এত দেরি হইল কেন বলো? বলে আমার একটু আজও কাজ ছিল, আমার দেরি হয়ে গেছে। তৃতীয় দিন হুজুর বলল, বাবা বাইজিদ রে এদিকে আসো, তোমার এত দেরি হইল কেন? বলে আমার একটু
অসুবিধার জন্য দেরি হয়ে গিয়েছে, হুজুর আমারে মাফ করে দেন। চতুর্থ দিনের বেলা হুজুর বলল, হ্যাঁ ভাইজি, আজ দেখতেছি ছুটির ঘন্টা বেজে যায়, তুমি এই সময় এসে হাজির। ছুটি হবে ভাব, এখন তুমি আছি হাজির, কাজে তোমাকে আজ ছেড়ে দেওয়া হবে না। মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ডাক দিল, বাইজিদের বিচার হবে। হুজুর বসে গেলেন, মোদাররেস বসলেন চেয়ারের মধ্যে, ডাক দিলেন, বাইজিদের দিকে আসো বাবা। আসলো যে তোমার পর 3 দিন কথা শুনেছি আর শুনতে রাজি নাই, এবার বলো তোমার এত দেরি হইল কেন? বলে হুজুর আমার দেরি হইল এই জন্য, আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম হুজুর, আপনি প্রথম দিনের ঘটনা আমারে যখন বললেন এত দেরি হইল কেন, আমি আমার মায়ের সেবা করতেছিলাম। আমার মা আমারে ডাক দিয়ে বলেছিল, বাবা বাইজি, হ্যাঁ বাবা বাইজি, তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো, আমি পানি খাবো। আমি যখন পানি আনতে গেলাম, আগে তো টিউবওয়েল ছিল না, কূপ ছিল, পানি আনতে গেলাম বহু দূরের পথ। পানি এনে যখন আমি সামনে আসলাম, এসে দেখি আমার মা ঘুমিয়ে পড়েছে। পানি ধরে দাঁড়িয়ে আছি, পানির গ্লাস ধরে। আমার মা উঠলেন সকালে, বললেন, বাবা বাইজি, চোখ খুলে দেখলো ছেলে আমার দাঁড়িয়ে আছে। বলে বাবা দাঁড়িয়ে আসো বাবা। বলে মা আপনি পানি খাইতে চাইছেন, এই জন্য আমি দাঁড়িয়ে আছি তখন থেকে, যদি আপনি পানি ছাড়ার যদি দেরি হয়ে যায় বা আপনার সাথে বেয়াদবি। এই ভাবিয়া বাইজি পানি ধরে দাঁড়িয়েছিল। মা পানি খাওয়ার পরে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমার এই সন্তানকে আপনার ওলি না বানাইয়া মৃত্যু দিয়েন না। মা দোয়া করলেন। বাবা যে ভালো করে শুনুন, যুবক ভাইয়েরা আমার শুনুন, মায়ের দোয়া কবুল হয়ে যায়, কাজেই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এবার যখন দ্বিতীয় দিনের কথা প্রশ্ন করলো, বলে দ্বিতীয় দিন কেন দেরি হইল? বলে এই জন্য দ্বিতীয় দিন দেরি হইল, আমি দ্বিতীয় দিন যখন আসি, আমার মা অসুস্থতার কারণে কাপড় চোপড় নষ্ট করছে, ময়লা হয়ে গেছে, আমি মায়ের কাপড়গুলো ধুয়ে দিয়েছি, যার কারণে আসতে আমার দেরি হয়ে গেছে। তৃতীয় দিন কেন দেরি হইল ভাইজি? তৃতীয় দিন এই জন্য দেরি হইল যে আমার মাকে আমি রান্না বান্না করে খাওয়াইয়া তারপর আমি মাদ্রাসা। বলে আজকে কেন দেরি হলো? বলে আজ এই জন্য দেরি হলো, আমি বাড়ির থেকে যখন পা বাড়াইলাম, কতগুলো দেখা গেল ময়ূরের মতো সুন্দর সুন্দর পাখি, তাদের পাখাগুলো বিছে দিয়েছে। আমি তাদের পাখার উপরে পা দিলে পরে পাখা ভেঙ্গে যাবে, নরম পাখা, এই ভাবিয়ে আমি হাত দিয়ে পাখাগুলো সারাইলাম। সারার সাথে সাথে আরো একটি পাখা অন্য পাখিটি এভাবে বিছায়া দিল। এভাবে আমি বাধ্য হয়ে ওই পাখা সারাই, সাথে সাথে আরেকটা পাখা এসে জায়গাটা পূরণ করে দেয়। আমি আমার ঘর থেকে শুরু করে হুজুর মাদ্রাসা পর্যন্ত ওই পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম, বিদায় দেরি হয়ে গেল। ওস্তাদ বাইজিদকে কোলে নিল, ছোট মানুষ, 8-10 বছর বয়স, কোলে নিয়ে বলল, হে আমার মাদ্রাসার ছাত্ররা লক্ষ্য করো, আমি সারাটা জীবন পড়েছি নবীজির হাদিস। কেউ যদি কোরআন হাদিস পড়ার জন্য তলবে এলেন, বাড়ির থেকে রওনা হয় মাদ্রাসা পর্যন্ত, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা পাখা বিছায়া দেয়, আর ওই পাখার উপরে হেঁটে হেঁটে তারা মাদ্রাসা পর্যন্ত হাজির হয়। কিন্তু আমার জীবনে আমি নিজেও কখনো দেখি নাই। বড় পীর বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি বললেন, তার ওস্তাদ বললেন, আমি কখনো দেখি নাই। ছাত্ররা বলল, আমরাও দেখি নাই। হুজুর ওই বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহিকে কোলে নিয়ে বলল, এই দেখো বাইজিদকে, ইনি হলো আল্লাহ তাআলার সাধারণ কোনো বান্দা নয়, আমার মন সাক্ষী দেয়, ইনি হলো এই জামানার বড় পীর। ভাইরা আমার, এমনি এমনি তো হওয়া যায় না আমল ছাড়া। কি বলেন? আমল ছাড়া তো হওয়া যায় না। এই জন্য আমল করতে হবে, আমল যদি না করেন কোনো লাভ আছে। বাবাজিরা সারাটা জীবন শুনবেন, আমল করবেন না, কোনো লাভ হবে? ওই জন্য বলা হয়েছে পৃথিবীর জমিনটা, আল্লাহর নবী বলেন, এটি মুসলমানদের জন্য কয়েদখানা, অর্থাৎ জেলখানা।
আর এটা কাফের মুশরিকদের জন্য বেহেশতখানা। এই যে আজকে একটা মাহফিল হচ্ছে, দেখবেন আশেপাশে কত মানুষ আছে, কিন্তু জায়গা মতো না, ঠিক কিনা বল? যেই দিন আল্লাহ ডাক দিবে হাসরের মাঠে, ডাক দেওয়ার পরে যখন বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিন 23 নম্বর পায়, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। ওই দিন তারা আলাদা হবে। যেখানে কোরআনের কথা হয়েছে সেখানে মানুষ নেই, যে যতগুলো মানুষ ছিল এরা ওই দিন আলাদা হবে। আর ওই মাহফিলের আওয়াজ শুনেছে কেউ বা চায়ের দোকানে, সেগুলো হবে চায়ের দোকানের পিছনে লাইন, কেউ বা হাঁটি বাড়ির মধ্যে, এগুলো হাঁটি বাড়ির পিছনে লাইন হবে। এক একজন এক এক দলে থাকবে, এগুলো বিভিন্ন জন বিভিন্ন দলে দলভুক্ত হবে। ওই দিন আফসোস করে বলবো, হায় আফসোস, যদি আমরা বুঝতাম তাহলে এই ভুল করতাম না। এই জন্য এখনো সময় আছে, জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ। আমার আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আমি তোমাদের সৃষ্টি করলাম। মাটির মানুষের কি কোনো পাওয়ার আছে? এবার লক্ষ্য করুন, একজন বুজুর্গকে একজন নাস্তিক 4টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন করছে? একজন বুজুর্গকে একটা নাস্তিক এসে 4টা প্রশ্ন করেছে। বলছে, ও বুজুর্গ, আপনি যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি মুসলমান হব। নাস্তিক বলছে, প্রথম প্রশ্ন হলো, বুজুর্গকে বললেন প্রথম প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কথা বলেন সকল সৃষ্টির স্রষ্টা যিনি, তাকে দেখা যায় না কেন? সকল সৃষ্টির স্রষ্টার নাম কি? আপনারা জানেন না? সকল সৃষ্টির স্রষ্টার নাম কি? নাস্তিক বলল সকল সৃষ্টির স্রষ্টা যিনি, তাকে দেখা যায়। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, না দেখা স্রষ্টাকে বিশ্বাস করার কথা বলা হয় কেন? যাকে দেখি না তাকে কেন বিশ্বাস করব? তৃতীয় প্রশ্ন হলো, আপনি যাকে বিশ্বাস করার কথা বলতেছেন, এই যে না দেখা স্রষ্টাকে বিশ্বাস করব কেন? এটি হলো তার দ্বিতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন হলো, তৃতীয় প্রশ্ন হলো, চীনারা আগুনের তৈরি, কিসের তৈরি? চীনারা আগুনের তৈরি, আগুন হয়ে কিভাবে আগুনকে শাস্তি দিবে? তাহলে প্রথম প্রশ্ন হলো সকল স্রষ্টা যিনি, তাকে দেখা যায় না কেন? দ্বিতীয় প্রশ্ন হলো, না দেখে স্রষ্টাকে বিশ্বাস করার কথা বলা হয় কেন? এবার তৃতীয় প্রশ্ন, যে স্রষ্টাকে বিশ্বাস করার কথা বলতেছেন, এবার সে স্রষ্টা যে শাস্তি দিবে, তাহলে শাস্তি যে দেয়, জিনেরা আগুনের তৈরি, এই আগুনের জিন কিভাবে আগুনের জাহান্নামে পড়বে, শাস্তি হবে কেন? এই ছিল তার প্রশ্ন। আমাদেরও তো প্রশ্ন, আল্লাহকে দেখা যায় না কেন, ঠিক কিনা বলেন? না দেখে বিশ্বাস করার কথা বলা হয় কেন? তাহলে লক্ষ্য করুন, ওই বুজুর্গ একটা মাটির দলা ছিল, তায়াম্মুম করতে, এটি দিয়ে দিছে একটা ঢেল। এক ঢেলে কপালের মধ্যে যখন লাগছে, কপালে আঘাত পাইছে, এবার বিচার সালিশ বসাইছে। বিচার সালিশ বসার পরে কাজীর দরবারে বিচার দিল। আমি বুজুর্গকে প্রশ্ন করলাম 4টা, বুজুর্গ আমার ঢালাইল। তখন বুজুর্গ বললো, আমার এক ঢালের ভিতরে 4টে প্রশ্ন উত্তর আছে। বলে, সর্বনাশ, এটা কেমন কথা? প্রথম উত্তর হলো, আপনি যে বললেন সকল সৃষ্টির স্রষ্টা যিনি, তাকে দেখা যায় না কেন? তাহলে তাকে যেহেতু দেখা যায় না, আপনি বিচার দিয়েছেন, আপনারা ঢেলাইছি, ব্যথা পাইছেন, আপনার ব্যথা দেখা যায় না। এবার দ্বিতীয় উত্তর হলো, না দেখে সেটা বিশ্বাস করব কেন? আপনার ব্যথা তো দেখা যায় না, তাহলে আমি বিশ্বাস করব। তারপরের কথা হলো, জিনেরা আগুনের তৈরি, তাহলে আগুন হয়ে কেমনে আগুনকে শাস্তি দিলে? উত্তর হইল, আমি যে জিনিস দিয়ে মাটি, তাহলে মাটি দিয়ে ঢালাইলাম, মাটির ঢেল আপনারে লাগলো কেন? উত্তর পাইছেন কি পান নাই? কাজে ভাইরা আমার, লক্ষ্য করুন, কোজা কারুন, কোজা ফিরাউন, কোজা নামরুদ সুদহামান, কোজা শাওকতে আজিদ শেখ, কোজা তখতে সুলাইমান।
এখন জাহাজ গাড়ি হাওয়ায় হয়ে কত কলের বিধান, ও গো বিনা কলে হাওয়ায় উঠতো নবী সুলাইমান এর সিংহাসন, মোরা সেই মুসলমান। ঠিক কিনা? সুলাইমান নবীর সিংহাসন ছিল, কোনো তেল লাগে না, মোবিল লাগে না, আকাশে উঠছে তক্তা। বর্তমান উড়াইতে গেলে প্লেন, কত তেল, মোবিল, কত কত একেবারে বহু কিছু লাগে, কি বলেন? কিন্তু যদি আমরা মানুষ আল্লাহরে মানি, আল্লাহ তাআলার যদি ইবাদত করি, আনুগত্য করি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত দিবে, বরকতময় জান্নাত, আর সেই জান্নাতের মধ্যে এমন বাহন দিবে। নবীজি বলেন জান্নাত হবে পৃথিবী সমান, 10টা পৃথিবী মিলে একটা আয়তন হবে জান্নাত। সর্বনিম্ন সবচেয়ে ছোট জান্নাতটির এত বড় আয়তন হবে। যখন এই জান্নাতে মানুষ থাকবে, জান্নাতে যখন তারা থাকবে, তাদের দিল চাবে আমি জান্নাতি, জান্নাতের মধ্যে অমুক জায়গা চাবো, অমুক জায়গা চাবো, অমুকটা খাবো। তখন তার যে বিছানা থাকবে, এই বিছানার মধ্যে বসে যখন সে নিয়াত করবে, তার যে খাটটা থাকবে জান্নাতে, শুধু নিয়াত করবে, এই খাট অটোমেটিক উড়ে উড়ে তার সমস্ত জায়গা ভ্রমণ করায়া দিবে। কাজে সবচেয়ে রাজাদি রাজকে আল্লাহ, সকল ক্ষমতার মালিক। বাবাজিরা লক্ষ্য করুন, বলতেছিলাম ফাযকুরুনি, স্মরণ করবো কারে? আল্লাহ বলছেন ফাযকুরুনি, আমারে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদের স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ কথা বলছেন তোমরা আমার ওয়ালা তাকফুরুন, না শুকরিয়া করিও না। তাহলে আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলার শুকরিয়া যারা আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামত বৃদ্ধি করে দেয়। বাবাজিরা লক্ষ্য করুন, অনেক সময় দেখবেন যখন হাটে বাজারে অনেক জায়গায় যাবেন, এমন কিছু মানুষ আছে, সেই মানুষগুলোর হাত নাই, এই মানুষগুলো হাত অচল হয়ে গিয়েছে, হাত কাটা, এরকম মানুষ আছে না? এই যে পঙ্গু মানুষটা, তারে দেখলে তো মনে হয় আমার আল্লাহ আমাদের হাতগুলো ভালো দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করতে হয়। কি বলুন? এই জন্য আবারও দিন থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ।